তো হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো এটা ছিল আমার 19 তারিখের ব্লগ। তো আমি এতদিন এটা এডিট করিনি, তো তার জন্য সেটা আমি আপলোড করতে পারিনি। তো এই দেখো আমার বর চলে যাচ্ছে মাছ ধরতে। আর টাইটেল আর থাম্বনেল দেখে তো তোমরা সবাই বুঝতে পেরেছো আজকের ব্লগটা হলো ফিশিং ব্লগ। আর সেটা হলো আমাদের গ্রামের বাড়ির পুকুর। তো আমি তোমাদেরকে দেখাইনি আমাদের গ্রামের বাড়িটাও, তোমাদেরকে সবটা দেখাইনি। তো আজ ভাবলাম যে ও মানে জীবনের প্রথম ফার্স্ট টাইমই ও মাছ ধরতে গিয়েছে। তো আমরা সবাই হাসাহাসি করছিলাম ও মাছ ধরাকে নিয়ে। তো আমার শ্বশুরমশাই বলেছে যে ও মাছ ধরতে পারবে না, তো ও তো এখন মাছ ধরবেই বলেছে। তো ধরতে এলো, এই দেখো জাল ফেলে দিল, টুপ করে একটা জাল ফেলে দিল। তো দেখতে থাকো তোমরা, মাছ কি ধরতে পারে আদৌ, না ধরতে কি পারবে না। তো যদি তোমরা দেখতে থাকো কতগুলা মাছ মানে দেখতে চাও যে কতগুলা মাছ ধরতে পেরেছে আমার বর, তো তাহলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে। তো 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 চলো দেখে নাও কীরকম ভাবে মাছ ধরছে, দেখে নাও। এই দেখো ধর, দেখা যাক কতগুলা মাছ এসছে, দেখা যাক। দেখার বিষয় যে কতগুলো মাছ ধরতে পেরেছে। আর ও তো বলছে যে কি আমি কি পারি না, দেখে নাও। তো আমার ননদ, আমি, আমার শ্বশুরমশাই আর আমার বর, আমরা চারজনে এসেছিলাম মাছ ধরতে। তো দুপুরবেলা খুব রৌদ্র ছিল, প্রচণ্ড রৌদ্র ছিল। আর 19 তারিখে আমাদের এখানে ইলেকশন ছিল, তো ইলেকশনের কারণে ভোট দিতে বাড়িতে গিয়েছিলাম। তো বাড়িতে আবার বিকেলবেলা চলে এসেছি সন্ধ্যার সময়। তো দেখো 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 মাছ ধর। তো ফার্স্ট টাইম ও ভালোই মাছ ধরতে পেরেছে, কারণ আমাদের পুকুরের মাছগুলো ততটা বড় না, ছোট ছোট। কারণ নতুনই ফেলেছিল, কিছুদিন আগেই মনে হয় ফেলছিল, মানে নতুন নতুন ছোট পোনা ফেলেছিল মনে হচ্ছে। তো যাই হোক ততটা বড় হয়নি, তো ছোট ছোটই ধরে নিচ্ছে। তো দেখে নাও, আর আমি আর বক বক করছি না, তোমরাই দেখে নাও। আর আদৌ কি বড় মাছ ধরতে পারবে কিনা, তো সেটাও তোমরা দেখতে মানে দেখলে বুঝতে পারবে আদৌ কি ধরতে পারবে কিনা। তো পুরো ভিডিওটা তোমরা দেখে নাও। তো চলো। হ্যাঁ পড়ে জায়গা, হ্যাঁ তোমার বাড়ি দিকের থেকে বাড়িতে পড়তো। ছোট ছোট মাছ, বেশি বড় না। এখানে আমার শ্বশুর মশাই যাচ্ছে। নাই কি দেখো কাটার লাগবো বাবু। পড়ে থাকা আপসে আপসে পড়ে যায়। ওই ফুটা আইসে দিলে না মহা না দাঁড়কি না সেমন তোর কত পাওয়া যেত। কয় বেগুনটা কয়ে আসলে জালটা গুলো হালাই দিচ্ছি। সবটি যাত্রা যাতে গেছে না বাইদি, হ্যাঁ শ্বাস যাত্রা গেছে গা।
তো গাইজ এই হলো আমাদের আজকের ফিশিং ব্লগ। তো দেখো কতগুলো মাছ একটা শিং ধরেছে, রাখি, একটা আর শিং বেটে রয়ে বলেছিলাম যাবে। না তোমাদেরকে শেষ পর্যন্ত দেখো ভিডিওটা বড় মাছ ধরতে পারি কিনা। তো একটা মাছ পেয়েছিল, আর আমি এখানে আজকে কাঠের উনুনেই রান্নাটা বসিয়ে দিলাম। তো ভীষণ রৌদ্র ছিল, আমাকে বলছিল যে ঘরে গ্যাসের মধ্যে রান্না করার জন্য। তো ভাবছিলাম না, আমরা তো বাড়িতে থাকি না, যদি হঠাৎ করে গ্যাসটা শেষ হয়ে যায় তাহলে ওদেরকে খুব একটা প্রবলেমে পড়তে হবে। তো তার জন্য ভাবলাম যে না, ঠিক আছে, কাঠের উনুনেই রান্নাটা করে নিই। তো তার জন্য রোদই তো বসে পড়লাম রান্নাটা করতে। তো সেরকম কিছু রান্না ছিল না, তেমন কিছু রান্না ছিল না। তো রান্না অলরেডি করা ছিল, ভাজি, আলু ভাজি, ডাল আর ভাতটা করা ছিল। আর মাছ ধরতে গিয়েছে, মাছ ধরে এসে তো মাছটাই রান্না করবো। তো মাছ ভাজি আর মাছের পেঁয়াজি করবো, তো দুটাই করবো। তার জন্য ভাবলাম যে না, ঠিক আছে, কাঠের উনুনেই রান্নাটা করে নিই। তো তার জন্য রান্না করতে বসে পড়লাম। আর আমার বর কী করেছে, একটা কাপড় টাঙিয়ে দিয়ে গিয়েছে, তো সেটাকে তোমাদেরকে দেখাইনি। তো অ্যাকচুয়ালি ভিডিওটা আমি করিনি, কারণ আমি রান্না করছিলাম। তো আমার হাজব্যান্ডই ভিডিওটা করছিল, রান্নার ভিডিওটা। বলছিলাম যে ভিডিওটা করে দেওয়ার জন্য। তো সবসময় তো আমার কাঠের উনুনে রান্না হয় না, তো সেজন্য ভাবলাম যে না, সেটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে ভালোই লাগে। কাঠের উনুনে যদি শীতের দিন হতো, মানে শীতের সময় কাঠের উনুনে রান্না করতে মজাটাই আলাদা, বাট গরমে সেটার উল্টোটাই। কিন্তু কি আর করার আছে বলো, মানে গ্যাসটা যাতে নষ্ট না হয়, কারণ একদিনের জন্যই তো গিয়েছি। তো তার জন্য ভাবলাম যে না, ওরা রান্না করে, তো আমি কি কেন করবো না, তো আমিও করে নিচ্ছি। তো মাছগুলো প্রথমে ভেজে নিচ্ছি। আর এই দেখো, গামছা মাথায় দিয়ে রান্না করছি। আর এখানে মাছগুলো ভেজে নিয়েছি কিছুটা, একদম কী বলবো, মচমচে করে মাছগুলো ভেজে নিয়েছি। আর এখানে মাছের পেঁয়াজি হয়ে গিয়েছে আমাদের। তো পেঁয়াজি রান্না হয়ে গেছে। আর কড়াইয়ের মধ্যে থাকাকালীনই আমার শ্বশুরমশাইয়ের জন্য পাঠিয়ে দিয়েছি ঘরে, কারণ উনি খেতে বসে পড়েছিলেন। তো আর এখন হয়ে গেছে, সেটাকে নামিয়ে নিলাম। এই দেখো কালারটা কীরকম হয়েছে, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আর ফিশিং ব্লগটা তোমাদের কীরকম লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না। আর এই দেখো আমার রান্না কমপ্লিট। তো ঠিক আছে, টাটা, বাই বাই। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন। আর যদি মনে করো না, আমি তোমাদেরকে ফোর্স করছি না, যদি ভালো লেগে থাকে, আর এমনিতেই আমার চ্যানেলের রিচ অনেকটা কমে গেছে, তো তার জন্য বলছি, যদি একটু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও আর একটা কমেন্ট করে দিও ছোট্ট করে।